আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে এমডি পারভেজ ভাই। তো এমডি পারভেজ ভাই আমার মার্কেটিং টেকনিক ব্যবহার করে, আমার টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি একটা ইউটিউব মার্কেটিং এর ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট পেয়েছেন, পার ভিডিও এসইও করা 10 ডলার। তো এই পুরো বিষয়টা যে পার ভিডিও এসইও $10 করে, মানে একটা ভিডিও এসইও করলে উনি বাংলাদেশি টাকায় 1,000 টাকা পাবেন। তো এই ভিডিও এসইও, তো এই কাজটা উনি কিভাবে পেলেন এবং হচ্ছে আমার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, আপনারা জানেন বা যারা ভিডিওটা দেখছেন আপনারা অলরেডি জানেন অনেকেই যে আমি আউট মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার প্রায় 60 প্রকার পদ্ধতি শেয়ার করছি, এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে, ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স, সেই প্লেলিস্টের মধ্যে সবগুলো ভিডিও আছে। এবং এই ভিডিওগুলো দেখে প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো ভাই ব্রাদার হচ্ছে কাজ পাচ্ছে, কাজ পাচ্ছে। তো আমার মেসেঞ্জার পোর্টফোলিও ব্যবহার করে, তো এগুলো হচ্ছে আমার জাস্ট একটু আপনাদের যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই ধরনের ফ্রিল্যান্সার ভাই ব্রাদারদের একটু সাহায্য সহযোগিতা করা। তো আমরা পুরো বিষয়টাই ভাইয়ের কাছ থেকে শুনবো, উনি কোন মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে ক্লায়েন্টে পেলেন এবং হচ্ছে ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করলেন, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিলেন, এবং হচ্ছে বাজেটটা কিভাবে ফিক্স হলো, আমরা সব সম্পূর্ণ এই ভাইয়ের কাছে শুনবো। এবং হচ্ছে পরিশেষে আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের যেটা সমস্যা হচ্ছে, একটু ভিটাইকুর সমস্যা হচ্ছে, আমি সেটা সলভ করে দেবো। তো পারভেজ ভাই, আপনি কোথা থেকে বলছেন? ভাই আমি গাজীপুর থেকে বলছি, বাংলাদেশে। গাজীপুর? জি ভাই, কোনাবাড়ি গাজীপুর। তা গাজীপুরে আজকে আপনার ওই যে, আপনি তো ঢাকায় থাকেন, আপনি বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা হলো, খেলা দেখতে যাননি? না ভাই, খেলা দেখতে যাই না। মানে গাজীপুরে কি ফের আপনাদের স্থানীয় ভাষা? জি ভাই। মানে গাজীপুরে কি আপনাদের স্থানীয় ভাষা? জি ভাই, গাজীপুর স্থানীয় বাসা আমাদের। তাই এর মানে কোনোদিনও আপনি খেলা দেখতে যাননি? না ভাই, আগে খেলাধুলা করতাম, আগে জেলায় খেলছিলাম আমি আগে, কিন্তু পরে বাদ দিয়ে দিছি, কিন্তু খেলা দেখতে যাইনি আমি কখন। ইস, এটা কথা ভাই, এটা খুব খারাপ লাগলো না। আপনি এখনো ভাই ঘরে ঢাকায় টিম থেকে আছে, বলতেছে প্লেয়ার ঢাকায় আছে, থেকে সব আছে। এত বড় বড় টিম আসে, পাকিস্তান, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, এই যে আপনার নিউজিল্যান্ড খেলতেছে আজকে, বৃষ্টি কথা আছে না ভাই, কনডিশন। মক্কার মানুষ হজ পায় না। আচ্ছা, বিপিএল খেলা, আচ্ছা যাই হোক। তো এখন আপনি বলেন যে আপনি এই ক্লায়েন্টটা আমার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে পেলেন এবং ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করলেন, বাজেট কিভাবে ফিক্সড হলো, এই বিষয়গুলো কিভাবে সম্পূর্ণ হলো। কারণ হচ্ছে, এবং অনেকেই এই বিষয়গুলো জানতে চায় যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাইবাদার আছে, একটু যদি আমাদের বলেন। আসল ভাই আপনার ওই যে এই অ্যাড লাইব্রেরি আছে না, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে বাইরে কালেক্ট করা, ওই জায়গা থেকে বাইরে কালেক্ট করে লিস্ট রাখছিলাম অনেক। তো এসএমএস করার সময় ওনার এসএমএস আই করি না আমি, উনি ওনার মানে ফেসবুক পেজে কমেন্ট করতাম, ইনস্টাগ্রামে কমেন্ট করতাম, পরে উনি আমাকে নক করছিল একদিন। নক করার পরে উনি ডাইরেক্ট মেসেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরে উনি ডাইরেক্ট কল দিছে। কলের মাধ্যমে প্রথম মানে 4টার সময় কল দিছিল। হুম। কথা বলার পরে তারপরে সকালবেলা আবার কথা বলছি, সকালবেলা কথা বলে কাজটা নিছি। তো আপনার ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ কোথায় হলো? ভাই প্রথমত হয়েছে ইনস্টাগ্রামে, তারপর হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই যে এই ক্লায়েন্টটা পেতে, বা আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন? ভাই মার্কেট প্লেসে আগে লিঙ্কডইন এর কাজ করতাম। ওই লেভেল 1 সেলার আছি, মানে অনেক আগে, এটা তাও বছর খানিক আগে হবে। তখন ফ্রি ভিডিও দেখে কাজ শিখছিলাম, ব্যাকলিং তৈরি করার কাজ। পরে একটা কোম্পানিতে 5 মাসের মতো কাজ করছিলাম। তারপর আর মার্কেট প্লেসে কাজ করা হয় না 2 1 টাকা পরে। তো ওই অ্যাকাউন্টটা কি, এখন কি অবস্থা ওই অ্যাকাউন্টের? অ্যাকাউন্টের এখন অবস্থা মানে আছে, কিন্তু মানে একটা গিগ আমার ডিলিট করে দিছিল বছর খানিক আগে ফেসবুক মার্কেটিং এ। তো এই যে পরে আপনি, এটা কি আউট মার্কেট প্লেসের প্রথম ক্লায়েন্ট আপনার? জি ভাই, আউট অফ মার্কেট প্লেস প্রথম টাইম যেটা। আচ্ছা, তো এই ক্লায়েন্টটা পেতে আপনার কতদিন সময় লাগলো? প্রায় 2 মাসের মতো লাগছে, মানে আমি অত প্রথমত অতটা মনোযোগ দিই নাই, মানে এই কয়দিন করছি আবার ছেড়ে দিছি, কিন্তু ইদানিং আবার একটু মনোযোগ দিচ্ছি তো। তো ভাই মাসখানেকের মতো লাগছে। মাসখানেক মতো লাগছে, আচ্ছা, আচ্ছা। তো ক্লায়েন্ট কি আপনার সাথে জুম কলে আসতে চাইছে বা ভিডিও কলে আসতে চাইছে কখনো? প্রথমত উনি ডাইরেক্ট অডিও কলে আসে যাচ্ছে প্রথমত। পরবর্তীতে আমি যখন অডিও কল আসার পর একটা মানে আত্মবিশ্বাস জন্ম হয়েছে, তখন আমি ডাইরেক্ট ভিডিও কলে কল দিচ্ছি, আর জুমে নিয়ে এসে দেখাইছি। আচ্ছা, এখন আচ্ছা। ভাই মানে এই জুমে কথা বলতে বেটার লাগে, মানে অডিও কলে বা ভিডিও কলে কথা বলতে বেটার লাগে ভাইদের সাথে। তো এই যে জুমে নিয়ে আসলেন ক্লায়েন্টকে, মানে আপনার কি কোনো সমস্যা হয়েছে বা আপনি কিভাবে বিষয়টা মেনটেন করলেন?
না ভাই, এমনি কোনো সমস্যা হয় না ভাই। মানে আমি তো আপনার ভিডিও দেখি, পরে আরো অনেক ভাইয়ের ভিডিও আছে না যারা জমে কথা বলে, তাদের ভিডিও দেখতে দেখতে মানে একটা মানে আয়ত্তা এসে পড়ছে আর কি। গুড, ভেরি গুড। তো এখন আপনি বলেন যে এই যে ক্লায়েন্টের কতগুলো ভিডিও আছে চ্যানেলের মধ্যে? চ্যানেল ভাই, নিউজ চ্যানেল সম্ভবত, এটা নিউজ চ্যানেল। কিন্তু শর্ট ভিডিও আছে অনেকগুলা, 100টার মতো শর্ট ভিডিও। কিন্তু লং ভিডিও আছে এখন মনে হয় 5টা, সম্ভবত 5টা লং ভিডিও। আচ্ছা, 3টা এসিও করছি আর 2টা এসিও করতে হবে। পার ভিডিও $10 করে আছে। তো এই যে ক্লায়েন্ট কোন দেশের এটা? ভাই এটা ইউএস এর ক্লায়েন্ট। ইউএস এর ক্লায়েন্ট, আচ্ছা। তো আপনি এখন আমাদের বলেন যে আপনার সমস্যা কোথায় হচ্ছে। আহ, ভাই সমস্যাটা হচ্ছে এখন ভাই, আমি আবার নেক্সট উইকের জন্য কাজ শুরু করতে যাচ্ছি, কালকে উনি পেমেন্ট করবে বলছে। এখন ভাই মানে ভিআইডি এর এসইও যে করবো, অপটিমাইজেশনের এসইও কোড আসতেছে না। এসইও স্কোর আসতেছে না, আচ্ছা। তো ঠিক আছে, তোমার যে পারভেজ ভাই, আমি এটা সমাধান করে দেব। আর ভবিষ্যতে আপনার সাথে আরো কোনো বড় কোনো প্রজেক্ট নিয়ে আপনার সাথে কথা হবে বা আমাদের জুমে আসা হবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ভিডিওটা পজ করে ভিডিওটা শেষ করে আমি আপনার সাথে জুমে আসতেছি, হ্যাঁ? কারণ ভিডিওটা আবার এডিট করতে হয়।